হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কিভাবে বিনা তেলেও রান্না করা যায় বা রেসিপি বানানো যায়। সো গাইজ, আজকের ইন্টারেস্টিং ভিডিও। যারা তরকারিতে তেল কম খান তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সকলেরই এই ভিডিওটি দেখে জেনে রাখা দরকার যে কিভাবে তেল ছাড়াও বিনা তেলে রান্না করা যায়। সো গাইজ, প্রথমেই আমরা সোয়াবিন নিয়ে নিয়েছি এবং সোয়াবিনগুলো কড়াইটা সম্পূর্ণ তেতে গেলে তার উপরে আমরা সোয়াবিনগুলো রেখে বা দিয়ে ভালোভাবে একটি খুন্তি দিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপর একটি গরম কড়াইয়েতে আমরা জিরে দিয়ে নিয়েছি, কাঁচা জিরে, এটাকে একটু ভেজে নিয়েছি। ব্যাস ঠিক এরকম পর্যায়ে আসলে তারপর আমরা ঠিক এরকমভাবে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ঠিক কাঁচা পেঁয়াজগুলো এর উপরে আমরা দিয়ে নিয়ে এবার আমরা খুন্তি দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন আমরা এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কিভাবে পেঁয়াজের সঙ্গে এই জিরেগুলো একেবারে লেগে গেছে। এবার এর সঙ্গে আমরা হালকা একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আদা রসুন এবং পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর ওই পেস্টটা উপরে দিয়ে আমরা হালকা হালকা করে এর সঙ্গে পানি যোগ করব এবং আমরা খুন্তি দিয়ে সব সময় নাড়তে থাকব যাতে কড়াইতে লেগে না যায়। তারপর আবার একটু পানি দিয়ে তারপর আমরা সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন হলুদ এবং পরিমাণ মতন ঝাল, জিরে গুঁড়ো এবং রাঁধুনি মশলা, স্বাদ অনুযায়ী লবণ, এগুলো একসঙ্গে দিয়ে আবারও ভালোভাবে এই মশলাটা আমরা কষিয়ে নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে এসছে। আপনারাও ঠিক এভাবেই তেল ছাড়া বাড়িতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে, অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এভাবে। তারপর আমরা দিয়ে নিয়েছি তেজপাতা এবং এলাচ, দারচিনি। সো গাইজ, ফাইনালি আমাদের কষানো হয়ে এসছে মশলাটি। এর উপর আমরা ঢেলে দেব সয়াবিন, যে ভেজে রাখা সয়াবিনগুলো রেখেছিলাম, সেই সয়াবিনগুলো উপর থেকে আমরা এভাবে ছেড়ে দিয়ে সুন্দরভাবে আবারও 2 মিনিট কষিয়ে নেব। সো গাইজ, আমাদের কষানো কমপ্লিট হয়ে এসছে। এরপর আমরা অল্প পরিমাণ মতন এর সঙ্গে আমরা পানি যোগ করে দেব। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্টের মাধ্যমে জানালে আমাদের ভিডিও করতে অনুপ্রেরণা জাগে। সেজন্যই আপনারা সবসময় সঙ্গে থাকবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। সো গাইজ, ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিনা তেলে এই সয়াবিন রান্না করে আপনাদের দেখালাম। ঠিক এইভাবে কষিয়ে নিয়ে যে কোনো রান্না আপনারা অনায়াসে করতে পারবেন। ততক্ষণের জন্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।